শতর অধিক দেশ বিদ্যমান, কিন্তু সবাই তো সেখানে আসেনি। এরপরেও সেই মানবাধিকারগুলো নিয়ে তারা যেই কথাগুলো বললো সেগুলো সব হিসাব করলে দেখা যায় অসম্পূর্ণ। কারণ মানবের পক্ষে কখনো এক জায়গা থেকে সারা বিশ্বের খবর জানা যায় না। সারা বিশ্বের কোন জায়গাতে কোন মানুষের কি পরিধি, তার জন্য কোন হক বা কোন অধিকার তার জন্য প্রযোজ্য হবে, সেই বিষয়ে তারা আলোচনা সব করতে পারবে না, কারণ মানুষের জ্ঞান সীমিত। এই জন্য যত নিয়ম নীতি আছে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যা আছে, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, তাদেরও নিয়মগুলো দেখা যাবে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক, যুক্তরাজ্য কেন্দ্রিক, তাদের স্বার্থের সাথে যা যুক্ত সেই নীতি দিয়ে মানবাধিকার প্রস্তুত করা। এর বাইরে মুসলিমদের, ছোট বাচ্চাদের, যারা ফিলিস্তিনে নির্যাতিত নিষ্পেষিত, যারা শামে বা সিরিয়াতে, সারা বিশ্বে যে সকল মুসলমানগণ নির্যাতিত, এই বিষয় নিয়ে তাদের আলোচনা নেই। তারা সেই বিষয় নিয়ে মাথা ঘামায়, তারা মানব অধিকারের কথা বলে। আমরা যদি দেখি ইসলামের মানবাধিকার আর যারা রয়েছে অন্য ধর্ম অথবা মত আদর্শ, অন্য ব্যক্তি যারা রয়েছে তাদের মানবাধিকার, তাহলে আমরা দেখব ইসলামের যে অধিকার, মানবাধিকার, এটি এর স্রষ্টা এবং এর উৎস রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই অধিকার এসেছে তার পক্ষ থেকে, যিনি সৃষ্টি করেছেন জগৎকে। যিনি জগৎকে সৃষ্টি করেছেন তিনি জানেন এই জগতের চাহিদা কি, এই জগৎ কোনটা হলে তার জন্য, সেই অনুপাতে তিনি বিধান দিয়েছেন। আর এক মাখলুক আর এক মাখলুকের সবকিছু জানে না, অতএব কোনটা তাদের জন্য কল্যাণকর এটা সবার জন্য প্রযোজ্য এমন কোনো নিয়ম নীতি তৈরি করা সম্ভব নয়। তাই ইসলামের নীতি এটি শ্রেষ্ঠ। আমরা যদি অন্যদিকে আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে ছোট ছোট বাচ্চাদের অধিকার সম্ভব, বাচ্চা হওয়ার আগে কি অধিকার, সেই অধিকার নিয়ে তাদের আলোচনা কোথায়? মৃত্যুর পরে সন্তান আস্তে আস্তে বড় হবে, হওয়ার পর এক পর্যায়ে মারা যাবে, মারা যাওয়ার পর কি অধিকার, সেই বিষয়ে তাদের আলোচনা নেই। কিন্তু ইসলাম অত্যন্ত সুশৃঙ্খলভাবে এর অধিকারগুলো বন্টন করেছে এবং বিস্তারিত আলোচনা করেছে। তাই আমাদের মুসলিমদের উচিত হলো যে আমরা যেন ইসলামে মানুষের, শুধু মানুষ না, জন্তু, জানোয়ার, যে কোনো প্রাণী, পশু, এমনকি জড় পদার্থ, সব বিষয়ে আল্লাহ তাআলার অধিকারের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সব বিষয়ে আমরা হয়তো এখন আলোচনায় নিয়ে আসতে পারবো না। ইসলামের যে মানবাধিকার আছে সেই বিষয়গুলো আমাদের জানা এবং এইগুলো অন্যকে জানা, যাতে মানুষ জানে যে ইসলামে যে অধিকার দেওয়া আছে এটাই যথেষ্ট। এর বাইরে যদি কোনো অধিকার নিয়ে আলোচনা করা হয়, এর বাইরে যদি অধিকার সম্পর্কে মানুষকে বোঝানো হয়, তাহলে সেটা কখনোই পূর্ণতা পাবে না, বরং প্রত্যেকটা পূর্ণতার পরে যা হয় সেটা হয় নাকেস, সেটা হয় অসম্পূর্ণ। মানুষ ছোটকালে দুর্বল থাকে, এই দুর্বল থেকে আস্তে আস্তে সবল হয়, সবল হওয়ার পর এরপর যখন তার 40 বছর বা 45-50 এভাবে যখন আবার আস্তে আস্তে সে ডাউন খায়, সে নিচের দিকে আসে, তার আবার পরিপক্কতা থেকে স্বল্পতার দিকে, ত্রুটির দিকে চলে যায়। তাই কুল্লু মা বাদাল কামাল ফাহুয়া নাকিস, আরবিতে বলা হয়ে থাকে যে প্রত্যেক যেটা পূর্ণতার পরে যা বলা হয়ে থাকে সেটাই ঘাটতি। তাই আমাদের উচিত হলো যে আমরা এই বিষয়গুলো দাওয়াতের মাধ্যমে আমরা যেন অন্যকে জানিয়ে দিই, সকলেই যেন এই বিষয়গুলো জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ওয়াতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলা খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে একটি দল থাকা দরকার যারা কল্যাণের দিকে ডাকবে, সৌন্দর্যের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, ইসলামের ভালো মন্দ, ইসলামের বিধি বিধান যা আছে সবগুলোর দিকে ডাকবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফল কাম। সুতরাং দিনী ভাই বন্ধুরা, মুসলিম ভাই ও বন্ধুরা, আমরা যদি ভালোভাবে খেয়াল করি মানুষের যে অধিকার, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয় যে এই গুরুত্বের বিবেচনায় বহু রকমের সেমিনার হয়ে থাকে সারা বিশ্বব্যাপী এবং বিভিন্ন রকমের কনফারেন্স হয়ে থাকে এই বিষয়টাকে কেন্দ্র করে, বহু নিয়ম নীতি বিভিন্ন জায়গায় হয়ে থাকে, বিশেষ করে যারা সংখ্যালঘু রয়েছে তাদের অধিকার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। আর এই আলোচনার অন্যতম কারণ হলো যাতে করে সমাধান করা যায় যে এই সমস্যা যা আছে মানুষের অধিকার নিয়ে, সেগুলো যাতে সুন্দর পরিধি, সুন্দরভাবে যেন একটু সলিউশন বা সমাধান চলে আসে।
আমরা যদি খেয়াল করি এই সমাধানের জন্য যত কারণ রয়েছে, যত উপকরণ রয়েছে, উপকরণ যদি একত্রিত করা যায় তাহলে দেখা যাবে এই সবগুলো উপকরণের সর্বোচ্চ ঊর্ধ্বে থাকবে ইসলামী নিয়ম নীতি, ইসলামী সৌন্দর্য। এই একে আরো যদি মানুষ সত্যিকার অর্থে ইসলামের এই নীতিগুলো বুঝতে পারে এবং ইসলাম থেকে মানুষের অধিকার, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই মানুষকে নিজ হাতে সৃষ্টি করেছেন। এর দ্বারা উত্তম পরিস্থিতিতে, উত্তম রূপে, উত্তম অবয়বে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং থেকে মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এবং তাকে বহু মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর মাঝে প্রতিনিধি করে দিয়েছেন। এক মানুষ যাবে আর একের পর এক মানুষ প্রতিনিধিত্ব করবে। এমনকি এই মানুষকে সম্মানিত করতে আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিনে যা রয়েছে এই সবগুলোর জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো এমন ভাবে দিয়েছেন যে পূর্ণ করে দিয়েছেন অপ্রকাশ্যে। এই ব্যাপারে আমরা খেয়াল করি আল্লাহ তাআলা মানুষকে কত সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি। সূরা ৩। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন, আমি যখন তাকে সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম, অতঃপর তাতে আমি আমার রূহ ফুঁক দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে রূহ ফুঁক, অতঃপর তারা তার জন্য সিজদা অবনত হলো। আল্লাহ তাআলা অন্য আয়াতে আরো বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি, আমি তাকে জলে এবং স্থলে আমি তাকে বিচরণ করার তৌফিক দিয়েছি, আমি তাকে বিচরণ করাই। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি তাকে উত্তম খাবার রিজিক হিসেবে দিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, আর বহু সৃষ্টি আমি তাদেরকে করেছি তাদের অনেকের উপরে তাদেরকে বহু মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আপনি কি লক্ষ্য করেননি যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে সবগুলোকে তিনি অনুগত করে দিয়েছেন। ওয়া যাহিরাতাহু ওয়া বাতিন, বোনেরা কিছুটা খেয়াল করি যে মানব অধিকার ইসলামে কোথায় থেকে শুরু হয়, তাহলে আমরা খেয়াল করব সিরিয়াল ভাবে ধারাবাহিকভাবে যদি দেখি সন্তান যখন ভূমিষ্ঠ হয়
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগের থেকে ইসলাম ওই সন্তানের অধিকারের জন্য ব্যবস্থা নিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য এটা আমরা স্পষ্ট রূপে বুঝতে পারবো যে ইসলাম সন্তান যেন সুন্দর হয়, সন্তান যেন চরিত্রবান হয়, সন্তান যেন ভালো হয়, দিনদার হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা দিয়েছেন যে বিবাহের সময় উত্তম স্ত্রী গ্রহণ করা। সুবহানাল্লাহ। সৎ স্ত্রী গ্রহণ করতে হবে, যার বংশ হবে সুন্দর, যিনি মর্যাদাবান হবেন, এর চেয়েও গুরুত্বপূর্ণ যিনি দ্বীনী নারী হবেন। তাই আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে বিবাহ করা হয় 4টি কারণে: তার মালের কারণে, তার সম্ভ্রান্ত সম্মানের কারণে, তার সৌন্দর্যের কারণে, বংশের কারণে এবং তার দ্বীনের কারণে। অতএব ফাযফার বিযাতিদ দ্বীন, হে আবু হুরায়রা, তুমি দিনদার নারীকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাকা, তোমার হাত ধুলায় দূষিত হোক। এটি মূলত হাত ধুলায় দূষিত হোক, এটি সাধারণত কোনো বদদোয়ার অর্থ হয়, কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এটিকে উৎসাহ ব্যঞ্জক বলেছেন, উৎসাহ দেওয়ার জন্য বলেছেন। তাছাড়া এখানে তিনি বর্ণনা করেছেন যে যারা দ্বীনকে প্রাধান্য দিবে তারা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পষ্ট রূপে বলে দিলেন যে দেখো, মানুষের অভ্যাস, মানুষের স্বভাব হলো যে তারা এই বিষয়গুলো নিয়ে তারা এইগুলোকে আগে রাখে, সম্পত্তিকে আগে রাখে, বংশ সম্পর্ককে আগে রাখে, তারপরে তার সৌন্দর্যকে আগে রাখে, কিন্তু দ্বীনকে অনেকেই আগে রাখে না। এই জন্য শেষে বলা হলো কেউ কেউ দ্বীনের জন্য বিবাহ করে, কিন্তু তুমি দ্বীনকে প্রাধান্য দিয়ে বিবাহ করবে। তাই আমরা লক্ষ্য করলে এটাই স্পষ্ট বুঝতে পারবো যে ইসলাম সুন্দর সন্তান হওয়ার জন্য সন্তান হওয়ার ব্যবস্থাপনাকে অগ্রে এবং অতি অগ্রগামী করে রেখেছে, যাতে করে মানুষ এর দ্বারা উপকৃত হয়, সুন্দর সন্তান দুনিয়াতে আসতে পারে। অতএব হে ওই ব্যক্তি যাকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, তুমি দ্বীনকে প্রাধান্য দিয়ে সুন্দর স্ত্রী গ্রহণ করো। এর সাথে মনে পড়লো যারা যুবক রয়েছেন বা যুবতী রয়েছেন, এখনো বিবাহ হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর ব্যবস্থাপনায় দিনদার অনুপাতে বিবাহ করার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় নাম্বার, সন্তান যখন আসবে, সন্তান আসলে সেই সন্তানটা যেন আল্লাহমুখী হয়, এর জন্য সন্তান আসার স্বামী স্ত্রীর মাধ্যমে যেই পন্থা, যেই পদ্ধতি, সেই পদ্ধতিতে যিনি সন্তান দান করবেন তার নামে হবে ব্যবস্থাপনা, তার নামে, আল্লাহর নামে স্ত্রী মিলন পর্যন্ত হবে আল্লাহর নামে, যাতে করে আল্লাহকে তারা ভুলে না যায়। আল্লাহর চিন্তা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান তাদের মাঝে থাকলে তবেই তো আল্লাহমুখী হবে, স্রষ্টাকে সে ভুলে যাবে না। এজন্য আল্লাহ তাআলা সেই ব্যবস্থা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহ দোয়া পড়ে তারা মিলনের দিকে অগ্রসর হবে। দ্বিতীয় নাম্বার, সন্তান যখন, 3 নম্বরে যেটি ধাপ, সন্তান যখন আসবে, সন্তান আসার পরে এই সন্তান যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে মায়ের গর্ভে। এজন্য সন্তানের সুন্দর ব্যবস্থাপনার জন্য সন্তানের হক হিসেবে সন্তানের যিনি জননী মা, তিনি গর্ভবতী অবস্থায় তার প্রতি বিশেষ যত্ন নেওয়ার ব্যাপারে ইসলাম উৎসাহ দিয়েছে। সুবহানাল্লাহ। তার সুস্থতা, তার শরীর যেন সুন্দর থাকে, এই জন্য সন্তানের এবং সন্তানের মা তথা গর্ভবতী মায়ের জন্য বিভিন্ন বিধান ইসলামে এসেছে। সেই বিধানগুলো এমন ধরনের অনন্য বিধান, যেই বিধানের কোনো উদাহরণ পৃথিবীতে কেউ নিয়ে আসতে পারেনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সেই বিধানগুলোর অন্যতম বিধান নাফাকা, অর্থাৎ খরচ দিতে হবে যথার্থভাবে, সাধ্য অনুপাতে। লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি, যেন সাধ্য অনুপাতে তার প্রতি খরচ করা হয়, তার সুস্থতার জন্য, তার চলাচলের জন্য। দ্বিতীয় নাম্বার, তার প্রতি দয়া, আনুগত্য এবং তার প্রতি সহযোগিতামূলক আচরণ, তার জন্য দোয়া করা যেন সুন্দর সন্তান হয়। বিশেষ করে এই সময় যাদের এই অবস্থায় থাকবে তারা বিশেষ করে কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনুল কারীম আল্লাহমুখী হওয়া। কেন? কারণ অর্থ সম্পদ এর দ্বারা আপনি চিকিৎসা করলেন, শরীরের জন্য খাদ্য খাবার গ্রহণ করলেন, এর দ্বারা শরীর বাড়বে, সন্তানের সুঠাম দেহ হতে পারে বটে, কিন্তু সন্তানের রূহ, আত্মাটা যেন সুঠাম হয়, সেজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্তর প্রশান্তির যেই খাবার, সেটা হলো জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জন্য ওই সময় আদর্শবান হওয়ার জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করা, আল্লাহমুখী হওয়া, যেন এই প্রভাবটা স্রষ্টামুখী হয় ওই সন্তান। এরপরে আমরা যদি দেখি, আল্লাহ তাআলা তার হক এবং অধিকারের জন্য রমজান মাসের সিয়াম যেটি ফরজ,
এই ফরজ সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন সেই নারীর জন্য যিনি গর্ভবতী। তার যদি কষ্ট হয় তাহলে রমজান মাসের সিয়াম থেকে সে বিরত থাকবে, পরবর্তীতে যখন সুস্থ হবে, সুন্দর হবে, তখন সেই সিয়াম পালন করবে। কি অধিকার তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আমরা যদি খেয়াল করি, সেই নারী কষ্টের কারণে যদি সুন্দরভাবে দাঁড়িয়ে যথার্থভাবে যদি সালাত আদায় করতে না পারে, তবে তার বসে সালাত আদায় করা, এমনকি বসে সালাত আদায় করতে না পারলে সন্তানের সুস্থতা বিবেচনায়, নারীর সুস্থতা বিবেচনায় শুয়ে থেকে বা হেলান দিয়ে সালাত আদায় করার ব্যবস্থা ইসলামে দেওয়া রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর আমরা এই সন্তানের জন্য নতুন নতুন অধিকার দেখতে পাই। প্রথম নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার অধিকার ইসলাম দিয়েছে, তার জন্য সুন্দর নাম রাখতে হবে, তার জন্য আকিকা করতে হবে, যাতে করে এই সন্তান সুন্দর নাম থাকার ফলে কেউ যেন তাকে উপহাস করতে না পারে, তার নাম নিয়ে যেন ভৎসনা করতে না পারে। এছাড়াও যদি কারো নাম ভুলও হয়ে থাকে, তবুও ইসলাম কাউকে অধিকার দেয়নি যে নাম নিয়ে ভৎসনা করা, তিরস্কার করা। ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। তোমরা একে অপরকে নাম নিয়ে উপহাস করবে না। উপহাস করা, এটা খারাপ নাম বলা, এটা অত্যন্ত বড় ফাসিকি বাদাল ঈমান, ঈমান আনার পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই এই অধিকার বর্ণনা করতে বললেন, কুল্লু গুলাম মুরতাহিনুন বিআকিকাতি। প্রত্যেকটা শিশু সন্তান যখন হবে, ভূমিষ্ঠ সন্তান, সে আকিকার সাথে যুক্ত। তার পক্ষ থেকে 7ম দিনে আকিকা করা হবে, তার মাথা মুন্ডন করা হবে, যেই কষ্টকর চুল সেটা দূর করে দেওয়া হবে। যদি সন্তানের স্বাস্থ্য বিবেচনায় সেটা সম্ভব না হয়, পরবর্তীতে করবে, কিন্তু ওই 7 দিনের সুন্নাত, এরপরও তার ওই দিনেই 7ম দিনে তার জন্য নাম রাখতে হবে। হাদিসে ইবনে মাজাহ বর্ণনা করেন 3165, হাদিস সহিহ। অতঃপর সন্তানের যে হকগুলো, একের পর এক তাকে দেখাশোনা করা, তার যত্ন নেওয়া, তার খাদ্য খাবার দেওয়া, তার জন্য সুন্দর বাসস্থান রাখা, পর্যায়ক্রমে 7 বছর 10 বছর তাকে আল্লাহমুখী করার জন্য, তাকে দিনমুখী করা, চরিত্র সুন্দর করার জন্য ইসলামমুখী করার এই ব্যবস্থাপনা ইসলামে দিয়েছে। এমনকি যেই ব্যক্তির অধীনে সন্তান সন্ততি পরিবার পরিজন রয়েছে, তার যদি খাবার পোশাকের ব্যবস্থা সে যদি যথার্থ না করে সাধ্য অনুপাতে, তাহলে ওই ব্যক্তি পাপী হিসেবে বিবেচিত হবে। কিয়ামতের দিন তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। যিনি ভাই বন্ধুরা, এই ধরনের বিষয়গুলোকে শরঈ যত কিতাব রয়েছে সেগুলোতে ব্যাপক পরিমাণে আলোচনা করা হয়েছে। সবগুলো হকই হয়তো এখানে আলোচনা হবে না। এরপর আমরা যদি দেখি, এই শিশুর সাথে শিশু আস্তে আস্তে বড় হবে, সে ব্যক্তি হবে, সে পুরুষ হবে, অর্থাৎ সে যুবক হবে। আস্তে আস্তে যত বয়স হবে, সাথে সাথে তার সেই হকগুলো তার সাথে যুক্ত হতে থাকবে। এমনকি ইসলাম জীবিত এবং মৃত উভয় কি বলেছে? সম্মানিত। সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় মুসলিম সম্মানিত, মৃত্যু অবস্থাতেও সে সম্মানিত। এই জন্য মৃত্যুর পরেও তার হাত কাটা বা অন্য কোনো কিছু কাটা সেরা ইত্যাদি করা নিষিদ্ধ। তবে যদি কখনো এমন প্রয়োজন হয় যেটা খুবই জরুরি, সেটা ভিন্ন বিষয় ইসলাম রেখেছে। কিন্তু স্বাভাবিকভাবে আপনি মন চাইলো আর হাত কাটলেন, এমনকি জীবিত অবস্থায় আপনি আপনার শরীরকে যতটুকু গুরুত্ব দেন, তার চেয়ে রব্বুল আলামিন আপনার শরীরের প্রতি বেশি গুরুত্ব রেখেছেন। যার কারণে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে কখনো কখনো ঠেলে দেয়, কিন্তু ইসলাম এটাও নিষিদ্ধ করেছে তার হককে পূর্ণ সংরক্ষণ করার জন্য। যিনি ভাই বন্ধুরা, মৃত্যুর পরেও তার যে সম্মান ইসলাম রেখেছে, সেটা যদি আমরা অন্য অন্য ধর্মের দিকে তাকাই, তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবো কোথাও পুড়িয়ে দিয়ে শেষ করা হচ্ছে, কোথাও তার বিশেষ মান সম্মানের কোনো অবস্থাই নেই। কিন্তু ইসলাম বলেছে যে মৃত্যুর পরেও তার কোনো বদনাম করা উচিত নাই। মৃত্যুর পরে তার নামে কোনো বদনাম করা যাবে না। তার যা দোষ ছিল, ত্রুটি ছিল, সে এখানেই শেষ। মৃত্যুর সঙ্গে সঙ্গে সেগুলো আর বলার কোনো সুযোগ নেই। তার পাপ নিয়ে সে চলে গেছে, ভালো করলে ভালো চলে গেছে। অতএব তার বিষয়ে আর বদনাম করা যাবে না। অন্যদিকে তার যদি সুনাম থাকে, ভালো কোনো দিক থাকে, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এমনকি মৃত্যুর পরে সে কবরে থাকবে, তার জন্য দোয়া করার বিধান ইসলামে দেওয়া আছে। এমনকি বিশেষ করে যদি বাবা মা, তাদের ক্ষেত্রে অন্যদের জন্য, মুসলিম জীবিত হোক অথবা মৃত হোক, তার জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দোয়ার নির্দেশনা দিয়েছেন। অতএব আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি বানি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন জীবন বিধান রয়েছে, কোন শরীয়ত, কোন নীতিমালা রয়েছে যে এমন সম্মানিত করেছে মানবাধিকারকে? কোন ব্যবস্থাপনা পৃথিবীতে আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানের সামনে দাঁড়াতে পারে? এছাড়া স্বাভাবিকভাবে যেই হকগুলো নিয়ে বিভিন্ন রাষ্ট্রে, আন্তর্জাতিকভাবে,
দেশে বিদেশে আলোচনা হয়ে থাকে, যেগুলোতে অমুসলিমরা কথা বলে থাকে, সেই হকগুলো যদি আমরা বিশেষ কয়েকটি হক নিয়ে উদাহরণে আসি, তাহলে আমরা দেখবো 1 নম্বর যেটি হক, হাকুল হায়াত, জীবনের অধিকার। ইসলাম মানুষকে জীবন রাখার ব্যাপারে এত বেশি অধিকার দিয়েছে, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জীবন নাশের জন্য সামান্যতম চেষ্টা করতে পারবে না। তবে যদি ইসলামের যে বিধান রয়েছে, শরীয়তের যেই কর্তৃত্ব, শরীয়তের যে নেতৃত্ব, তার যেই ক্ষমতা, সেই ক্ষমতার দ্বারা এবং শরীয়ত স্বীকৃত কোনো পন্থা, কোনো অপরাধ যদি হয়, সেই কারণে জীবন নাশের সুযোগ রয়েছে। অন্যথায় কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে ইচ্ছা করলে আক্রমণ করবে, কোনো জাতি কোনো জাতির উপরে আক্রমণ করবে, একজন আরেকজনকে হত্যা করবে, চাঁদাবাজির জন্য, রাহাজানির জন্য, ছিনতাইয়ের জন্য, একে অপরকে জুলুমের জন্য হত্যা করবে, এরকম কোনো সুযোগ ইসলামে নেই। অতএব কোনো মুসলিম যদি হয়, ইমানদার যদি হয়, আমাদের দেশ, আমাদের দেশের বাইরে যে কোনো ব্যক্তি, তারা যেন ব্যক্তি আক্রমণ করে, ব্যক্তিকে কষ্ট দিয়ে কখনোই যেন এই মারাত্মক জুলুম না করে, কারণ জীবন রক্ষার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব এই অধিকার, এই পবিত্র ক্ষমতা ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে জমিনে কাউকে হত্যা করলো অথবা বিশৃঙ্খলা তৈরি করলো, সেজন্য সকল মানুষ জাতিকে হত্যা করে ফেললো। অতএব একজনকে হত্যা করা যাবে সকলকে। কিভাবে? একজনকে হত্যা দেখলে সে আরেকজন উৎসাহিত হবে, আরেকজন করবে, এভাবে হত্যার ছয়লাভ হয়ে যাবে। অন্যদিকে ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি একজনকে জীবিত করতে চেষ্টা করলো, একজনকে বাঁচিয়ে রাখলো, সেজন্য সারা দুনিয়ার মানুষকে জীবিত করলো। কারণ এর দ্বারা অন্যদের জন্য এভাবে যদি প্রত্যেককেই যদি অন্যকে রক্ষা করার চেষ্টা করে, কাউরে উপরে যদি বাড়াবাড়ি না করে, তাহলে তো সারা দুনিয়া ব্যাপী তারা রক্ষা পেল। সূরা মায়েদা 32 নম্বর আয়াত। আমরা যদি খেয়াল করি, অর্থনৈতিক, মানবিক, আন্তরিক যত রকমের মানবিক অধিকার রয়েছে, এই সবগুলোই ইসলাম সংরক্ষণ করে। মৃত্যুর পরের আমরা যেটা শুনেছি, শুধুমাত্র যদি কাফনকে খেয়াল করা হয়, মৃত্যুর পরেও যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো ভাই যদি অপর ভাইয়ের কাফন দেয়, সেজন্য উত্তম কাপড় দ্বারা কাফন দেয়। সুবহানাল্লাহ। এখানে অবহেলার কোনো সুযোগ নেই। তাহলে কোনো ব্যক্তির জন্য জীবন বরণ সর্বক্ষেত্রে। দ্বিতীয় নম্বর, আমরা 3 নম্বর যেটি স্বাধীনতা, যেটি অধিকার, সেটি হলো হুররিয়া, স্বাধীনতা এর হক। এই স্বাধীনতা, এটি যেমনভাবে জীবনের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে সকল মানুষ সমান বেঁচে থাকার অধিকার আছে, অনুরূপভাবে তার স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তান সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তার জায়গাতে সে চলতে পারবে, এই স্বাধীনতা তার রয়েছে। তবে এই স্বাধীনতা চলমান থাকবে, এই স্বাধীনতা স্থির থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এর দ্বারা সে ইসলাম বিরোধী কোনো অ্যাকশনে যাবে। তাই এক জাতি আরেক জাতির উপরে ক্ষমতা কর্তৃত্ব করতে পারবে না, এক জাতি আরেক জাতিকে ইচ্ছা করলেই জুলুম করতে পারবে না। এমনকি এই স্বাধীনতার মাঝে অন্যতম স্বাধীনতা হলো, কেউ যদি নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, তাহলে ওই ব্যক্তির অত্যাচার, জালেমের ব্যাপারে হাকিমের কাছে বলতে পারবে, এই অধিকার তাকে দেওয়া রয়েছে। ওয়ালা মান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। যারা জুলুমের পরে সাহায্য চাইবে, তাদের কোনো এছাড়া কোনো পথ নেই, তারা চাইতে পারে, তাদের সেই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। 3 নম্বর যেটি হক, 4 নম্বর যেটি হক, সেটি হলো মানুষ হিসাবে একজন আরেকজনের কাছে সমান, সকলেই সমান। একজন মানুষ আরেকজনের মানুষের উপরে মানুষ হিসাবে মানবিক দৃষ্টিতে কখনোই বড় নয় আর ছোট নয়, সকলেই সমান। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ফারকা বাইনা আরাবিয়্যিন ওয়ালা আজামিয়্যিন। কোনো আরব ও অনারব, সাদা কালো, এদের মাঝে কোনো রকমের পার্থক্য নেই। অতএব আরব অনারব, সাদা কালো ইত্যাদির মাঝে কোনো পার্থক্য নেই, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার দ্বারা। অর্থাৎ আমল যার যত ভালো হবে, সে মর্যাদাবান হবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে, সৎ আমল করে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর এটাই বাস্তবতা, যে যত ভালো আমল করবে তার মর্যাদা তত বাড়বে। কিন্তু মানুষ হিসেবে সকলেই সমান, আরব অনারব, সাদা কালো এরকম কোনো পার্থক্য নেই। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম লিআদম ওয়া আদম মিন তুরাব। প্রত্যেকেই তোমরা আদম থেকে, আর আদম মাটি থেকে, অতএব সকলেই সমান। এখানে কোনো আলাদাভাবে কোনো মর্যাদা নেই। 5 নম্বর যেটি হাকুল আদালা,
ন্যায় পরায়ণতার অধিকার। প্রত্যেকের হক রয়েছে, সে শরীয়তের কাছে বিচার চাইবে, ন্যায় পরায়ণভাবে তার বিচার হবে, এই অধিকার রয়েছে। এই বিচারের ক্ষেত্রে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা মতানৈক্য করো তবে আল্লাহ এবং তার রাসূলের থেকে ফিরে দাও, তাহলে তোমরা সেখান থেকে ন্যায় বিচার পাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম, তোমরা যদি তোমাদের কাছে বিচার আসে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহলে তাদের মাঝে বিচার করুন আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার দ্বারা, এবং আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। সূরা মায়দা 50। অনুরূপভাবে ব্যক্তির 5 নম্বর যেটি হক, ব্যক্তির অধিকার হলো যে ব্যক্তি নিজেকে তার অধিকার রক্ষার জন্য যতদূর সম্ভব সে চেষ্টা করতে পারবে, এবং তার জুলুম যদি হয়ে থাকে এই জুলুম প্রকাশ্যে স্পষ্ট বলতে পারবে সক্ষম থাকলেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাই জানিয়ে দিয়েছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, কথা অনিষ্টকর কথা এটা প্রকাশ করা আল্লাহ তাআলা ভালোবাসেন না, ইল্লা মান যুলিম, তবে যাকে জুলুম করা হয় সে বলতে পারবে। ব্যক্তি এর অন্যতম আরেকটি 6 নম্বর যেটি অধিকার সেটি হলো ব্যক্তি নির্দোষ। ব্যক্তি সবসময় নির্দোষ, এটা হলো আসল, এটাই হলো মূল, যতক্ষণ না তার দোষ প্রমাণিত হবে। অতএব দোষ যতক্ষণ প্রমাণিত না হবে কাউকে ইচ্ছা করলেই কোনো শাস্তি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন, প্রত্যেক ব্যক্তি আমার উম্মতের সকলেই তারা মাফকৃত, তারা নির্দোষ, তবে যে তার দোষকে প্রকাশ করে, যে দোষের কাজ করে সেই ব্যক্তি ব্যতীত। হাদিসটি বুখারী বর্ণনা করেন। অতএব এখান থেকে বোঝা যায় যে তাদের নির্দোষ থাকার অধিকার রয়েছে। অনুরূপভাবে মানুষের অধিকার যেটি ইসলাম দিয়েছে তা হলো এই যে স্পষ্ট প্রমাণ ছাড়া, শরঈ দলিল ছাড়া কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা যাবে না এবং শাস্তি দেওয়া যাবে না। তাই আল্লাহ তাআলা বলেন, ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কাউকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেব না যতক্ষণ আমি রাসূল পাঠাই। তার সমস্যা সেটা সমাধানের জন্য ব্যবস্থাপনা আগে দেই, এরপরে যদি না মানে তবে শাস্তি। অন্যদিকে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে, এক ব্যক্তির কারণে আরেক ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না, এটা ব্যক্তির অধিকার। একজনের পাপের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না। পিতা অন্যায় করেছে এই জন্য সন্তানকে শাস্তি দেওয়া যাবে না, সন্তান অন্যায় করেছে এই জন্য পিতাকে শাস্তি দেওয়া যাবে না। অথচ আমাদের দেশের নিয়ম বিভিন্ন ক্ষেত্রে আমরা এর ব্যতিক্রম অনেক দেখতে পাই। তাই আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা আরো স্পষ্ট করে বলেছেন যে যখন কোনো ব্যক্তি সংবাদ নিয়ে আসবে অপর কোনো ব্যক্তির অন্যায়ের ব্যাপারে, অত্যাচারের ব্যাপারে, তবে যতক্ষণ যাচাই বাছাই করার পরে স্পষ্ট প্রমাণ না হবে ততক্ষণ তোমরা এর প্রতি অগ্রসর হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়ানু, তোমাদের কাছে যদি কোনো ব্যক্তি সংবাদ নিয়ে আসে তবে যাচাই বাছাই করো, অন্যথায় আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অন্যথায় না জেনে অপরাধী যদি পতিত হও তবে তোমরা আফসোস করবে। 8 নম্বর যেটি হক, আশ্রয় নেওয়া। অমুসলিম, কাফের, মুশরিক সেও যদি বিপদে পড়ে আশ্রয় নেয় তবে তাকে আশ্রয় দেওয়ার অধিকার ইসলাম দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, যদি কোনো মুশরিক আপনার কাছে আশ্রয় নেয় তাহলে আপনি তাকে আশ্রয় দিন যতক্ষণ আল্লাহর কালাম শোনে, সুম্মা আবলিগহু মা'মানা, তারপর তাকে পৌঁছে দিন তার নিরাপত্তার বিষয়ে। 10 নম্বর, যারা সংখ্যালঘু, এই সংখ্যালঘুদের অধিকার, ইসলাম সংখ্যালঘুর জন্য বিশেষ অধিকার দিয়েছেন। তারা দ্বীনি দিক থেকে সংখ্যালঘু, ইসলামের যেখানে অনেক বেশি পরিমাণ মুসলিম, মুসলিমের কর্তৃত্বই চলবে, তাদের নিয়ম চলবে, কিন্তু সংখ্যালঘুদের অধিকার রয়েছে, তারা তাদের দ্বীন পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইকরাহা ফিদ-দ্বীন, দ্বীনের ভিতরে কোনো জবরদস্তি নেই। মনে রাখার বিষয়, এই কথাকে কেন্দ্র করে আমরা অনেক সময় মুসলিমকে বলে থাকি যে দ্বীন যদি না মানে কিছু বলার নাই। না, লা ইকরাহা ফিদ-দ্বীন, কোনো ব্যক্তি অমুসলিম রয়েছে, সেই অমুসলিম ব্যক্তিকে জোর করে ইসলামে প্রবেশ করানোর অধিকার আল্লাহ তাআলা দেননি। কিন্তু যে মুসলিম, সে মুসলমানের নীতি নিয়ম, ইসলামের আইন মেনে তাকে চলতে হবে, অন্যথায় ইসলামের আইনের বাইরে গেলে সে ইসলাম থেকে সরে যাবে, সে হবে মুরতাদ। অতএব ইসলামের ভেতরে থেকে আইন পূর্ণরূপে মান্য করতে হবে। এই জন্য যে সালাত পড়ে না তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে, ইসলামের আইন যে অমান্য করবে তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, তারা যদি অমুসলিম যদি হয়, এরপরেও যদি আপনার কাছে বিচার নিতে আসে তবে আপনি ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, আপনি যদি তাদের মাঝে বিচার করেন তবে ন্যায় সঙ্গতভাবে বিচার করবেন, হোক না তারা অমুসলিম, তবুও তার বিচার হবে ন্যায় সঙ্গতভাবে।
সার্বিক জীবনে একে অপরের সাথে অংশীদার থেকে ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ পরিচালনা করার অধিকার রয়েছে যেটি স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, অনুরূপভাবে বিশ্বাসের স্বাধীনতা, আকীদার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এই সবগুলোই ইসলামে রয়েছে। তবে সেই স্বাধীনতা হবে এমনভাবে, সব স্বাধীনতাগুলো ব্যাপক নীতি, ইসলামের যেই নীতি রয়েছে, ইসলামের যেই সীমারেখা রয়েছে, এই সীমারেখার মাঝে সেই স্বাধীনতা। ইচ্ছা মতো যা বলবে, ইচ্ছা মতো যে বিশ্বাস করবে, যা প্রচার করবে তা হবে না। তার জন্য বাতিলকে প্রচার করার অধিকার নেই। তার জন্য যেটা অশ্লীলতাকে ছড়িয়ে দেয়, যেটা অশ্লীলতার ব্যাপক প্রচার প্রসার ঘটায়, এইরকম কোনো কথাবার্তা, এরকম কোনো কর্মের দ্বারা তার কোনো স্বাধীনতা নেই। কারণ আল্লাহ তাআলা বলেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা মালউনিন আইনামা ফুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। মুনাফিকরা যদি বিরত না হয় অশ্লীল বেহায়াপনা ইত্যাদি, এবং যাদের অন্তরে রোগ রয়েছে, আর শহরে যারা আতঙ্ক সৃষ্টিকারী, আর অন্যান্য এখান থেকে আমরা বলতে পারি যারা সন্ত্রাসী, যারা মানুষের মাঝে ত্রাস ভয়ের সৃষ্টি করে, এমন সকলের জন্য অবশ্যই আমি তাদেরকে শাস্তি দেব। এরপর তারা এখানে আপনার পাশে অবস্থান করতে পারবে না। তারা লাঞ্ছিত, তারা অভিশপ্ত, যেখানেই তাদেরকে পাওয়া যাবে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে যথার্থভাবে তাদেরকে হত্যা করা হবে। এটি হলো ইসলামের বিধান। বিশৃঙ্খলা ইসলাম চায় না, সন্ত্রাস ইসলাম চায় না, মানুষের মাঝে হানাহানি কাটাকাটি কিছুই চায় না। আজ যদি রাষ্ট্রে, যদি সরকার ব্যবস্থা নিয়ে যারা বিশৃঙ্খলা করছে, যারা মানুষকে হত্যা করছে, যদি হত্যার বিনিময়ে একটি হত্যা প্রকাশ্যে করা যেত, তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটির কারণে সারা দেশের মানুষ সাবধান হয়ে যেত, যেটি ইসলামের বিধান। কেন? বহু মানুষের জীবন যাওয়ার চেয়ে একজন অপরাধীর বিচার চাওয়া খুবই স্বাভাবিক, এবং এটাই ন্যায়। এই জন্য ইসলাম ক্ষমতা দিয়েছে বটে, স্বাধীনতা দিয়েছে, বাক স্বাধীনতা তো সকল স্বাধীনতা, কিন্তু সেগুলো সীমারেখার মাঝে। তিনি ভাই বন্ধুরা, প্রশ্ন হতে পারে, যদি বাক স্বাধীনতার ক্ষেত্রে এমন শাস্তি আসে, তাহলে সেটার স্বাধীনতা হলো কিভাবে? এই প্রশ্ন অন্যরা করে থাকে। তাহলে চলুন অন্যদের ব্যবস্থাপনার দিকে আমরা একটু তাকাই। দক্তুল আদহাইসাম তিনি বলেছেন, পৃথিবীতে এমন কোনো সংবিধান নেই, এমন কোনো সুশৃঙ্খল, এমন কোনো বোধগম্য নিয়ম নীতি নাই যারা বাক স্বাধীনতাকে সম্পূর্ণরূপে স্বাধীন করে দিয়েছে, এমন কোনো ব্যবস্থা নেই। এমনকি আপনি যদি দেখেন কানাডার সংবিধান, যার অনুচ্ছেদ 319(1) সেখানে রয়েছে যে বাক স্বাধীনতা বলতে পুরাপুরি ইচ্ছা মতো কথা বলবে এমন স্বাধীনতা নয়, বরং এর দ্বারা উদ্দেশ্য হলো যেটা অপছন্দনীয় কথা, সেই অপছন্দনীয় কথাটা সে বলবে না। যদি এমন বলে, তাহলে রাষ্ট্রের দায়িত্বশীলের অধিকার রয়েছে তাকে কারাগারে বন্দী করবে। অতএব স্বাধীনতা তারাও পুরাপুরি দেয়নি। অনুরূপভাবে আমরা যদি আন্তর্জাতিক যেই সংবিধান মানবাধিকারের জন্য তার 29 নম্বরের 3 নম্বর অনুচ্ছেদে আমরা যদি দেখি যে একজন ব্যক্তি তার স্বাধীনতার চর্চা করবে, তার ব্যক্তিত্বে বাক স্বাধীনতা সহ অন্যান্য স্বাধীনতার চর্চা করবে নীতি অনুপাতে, অর্থাৎ সংবিধান সংক্রান্ত তথা জাতিসংঘের সংবিধানের সনদ যা দিয়েছে সেই নীতি অনুপাতেই তার বাক স্বাধীনতা চর্চা করবে। তার মানে তাদের যত স্বাধীনতাগুলো রয়েছে সেইগুলো মূলত তাদের সংবিধান মতো, সেইগুলোকে সারা দুনিয়াব্যাপী চাপিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্রের দায়িত্বশীলের সাথে তাদের যোগাযোগ অব্যাহত। দিনী ভাই বন্ধুরা, আমরা যদি তাদের সাথে খেয়াল করি, আমরা দেখতে পাবো ফিলিস্তিনের যে শিশু নির্যাতিত নিষ্পেষিত, তাদের ব্যাপারে তাদের সংবিধান কোথায়? আসুন আমরা এবার দেখি ইসলাম তার হক, তার দেওয়া এবং প্রাপ্য যে হক ইসলাম দিয়েছে, ইসলাম মুসলমানদের জন্য এই অধিকার যদি কেউ খর্ব করে তার শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, অন্য গুনাহ ক্ষমা করেন যাকে ইচ্ছা। কিন্তু এরপরেও এর দ্বারা কোনো ব্যক্তি যদি অন্যের উপরে জুলুম করে, অন্যায় করে, সেটা ক্ষমা হবে না। তার জন্য এমনকি যদি শহীদ হয়ে যায়, তবুও তার ঋণ অন্যকে দিতে হবে। এটা মানুষের হক, এটা মানুষের হক, এটা দিতেই হবে। এমনকি হজ করলে এই হক কখনোই মুছে যাবে না। মাজলুম ব্যক্তি যা পাও না, জালেম ব্যক্তিকে তা দিতেই হবে। হজ করলেও মাপ পাবে না, এমনকি জিহাদ করলে মাপ পাবে না, ঋণ তাকে দিতেই হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কে জানো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো যে নিঃস্ব কে? তখন তারা বললেন, আমাদের যাদের সম্পদ সম্পত্তি নাই সেই তো নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত নিঃস্ব সেই কিয়ামতের দিন আসবে অনেক সিয়াম পালনকারী, অনেক সাদাকা দানকারী, অনেক সালাত আদায়কারী, কিন্তু এক ব্যক্তিকে বকা দিয়েছে, এক ব্যক্তিকে গালি দিয়েছে, এক ব্যক্তিকে অন্যায়ভাবে মেরেছেন ইত্যাদি। প্রত্যেক ব্যক্তি আসবে, তাদেরকে তার সওয়াব থেকে দিয়ে দেওয়া হবে, সওয়াব শেষ হয়ে যাবে, তাদের পাপের ভাগি নেবে, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। ইসলাম হক কোনো প্রকার ছাড় দেয়নি। কিছু প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা শিরক ছাড়া সকল গুনাহ ক্ষমা করেন, তাহলে এটা ক্ষমা হবে না কেন? অথবা যেই ব্যক্তি হজ করলো সে তো একেবারে শিশুর মতো ভূমিষ্ঠ, শিশুর মতো ফিরে আসলো, তাহলে এই পাপটা কেন ক্ষমা হলো না? অথবা এই পাপটা আসলে ক্ষমা হচ্ছে না, এটার দিক নির্দেশনা কি? অনুরূপভাবে আমরা জানি একজন ব্যক্তি 99টা ব্যক্তিকে হত্যা করেছে, তারপর সেই ব্যক্তি আস্তে আস্তে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন, তাকে জান্নাতবাসী করবেন। তাহলে এই হাদিসগুলোর উত্তর কি? উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো সব সঠিক, কিন্তু উত্তর হলো এই, ওই ব্যক্তির হক মাফ হবে না বটে, কিন্তু কিয়ামতের দিন, যেটি মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ব্যবস্থা নেবেন, হয়তো তাকে সহজ করে দিবেন, কিন্তু যেই ব্যক্তি মাজলুম তার হক সে পাবেই পাবে। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলামে মানুষের হক। তাই আসুন আমরা সকলেই ইসলামের হকগুলোকে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের হককে যথার্থ বুঝে, অন্য যত অধিকারের কথা বলে তারা মূলত চায় মানুষকে নির্যাতনের দিকে দিতে, তারা চায় নারীদেরকে কাছে নিতে, তারা চায় অশ্লীল বেহায়াপনা সরিয়ে দিতে, তারা চায় তাদের জীবন ব্যবস্থাকে মুসলিমদের উপরে চাপিয়ে দিতে, তারা চায় এই অধিকারের নামে তাদের কবজার মাঝে সকলকে নিতে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এই ধরনের যে কোনো ব্যবস্থাপনা আমাদের দেশের জন্য না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীলদের সুবুদ্ধি দান করুন, সকল বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম কিরাম, পর্দার আলেম বোনেরা, আমরা এমন একটা সময় যাপন করছি, ফিতনার অভাব নেই। আজকে এক সমস্যা, আগামীকাল আরেক সমস্যা, একদিকে যদি ভালো পাওয়া যায় আর একদিকে খারাপ। যাকে আপনি বিশ্বাস করবেন সেই আপনার ইসলামকে ধ্বংসের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে চলবে। এমন অবস্থায় আমরা দোয়া করি, আমাদের যারা রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে ইসলামে বোধ তাদের মাঝে দান করুন, আমিন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমাদের দেশে যেন অমুসলিম কোনো কালচার, অমুসলিম কোনো সভ্যতা, অমুসলিম কোনো ব্যবস্থাপনা যেন আমাদের দেশে বাস্তবায়ন না হয়, এর জন্য আল্লাহ তাআলা দায়িত্বশীল সহ আমাদেরও যথার্থ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করি আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, আমিন। আমাদের এক ভাই বিশেষভাবে অসুস্থ, তিনি অপারেশন করবেন, তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার অপারেশন সুন্দরভাবে করে তাকে পূর্ণ সুস্থতা দান করুন, আমিন। এছাড়াও অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত, পূর্বেও দোয়া করেছি, সেই মুসলিম ভাই ও বোনদের জন্য দোয়া করি যারা ফিলিস্তিন সহ সারা বিশ্বে যত মুসলিম নির্যাতিত, নিষ্পেষিত, আল্লাহ তাআলা তাদের জন্য সহায় হন বলে আমিন। আমরা মুসলিম হিসেবে তাদের জন্য দোয়া করি, এটা শুধু তাদের হক এই পর্যন্তই নয়, বরং এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা বলে, সুবহানাল্লাহ। এটা ইসলামের হক, এটা ইসলাম দিয়েছে, তাই আমাদের অধিকার, তাদের অধিকার বিবেচনায় আমাদের দোয়া করাটা আমাদের জন্য উচিত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করুন, আমিন। তাদেরকে সত্যিকার অর্থে সুন্দর ব্যবস্থাপনা, তাদেরকে ইসলামের উপরে থাকার মতো তৌফিক দান করুন। তাদের সেই বস্তুহারা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদেরকে ভালো ব্যবস্থাপনা দান করুন। নির্যাতিত মুসলিম সহ অন্যরা যারা রয়েছে তাদেরকে সহায় হন। তাছাড়া মুসলিম যেই ভাই ও বোন যারা মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করে দিন, আমিন। সারা বিশ্বের যেই মুসলমানরা কষ্টে যারা আহত হচ্ছেন, তাদেরকে আল্লাহ মুসলিম কর্তৃক নির্যাতিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لا